আসসালামু আলাইকুম। এই যে আমি সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে আমি বাজার করে নিয়ে আসলাম, ডাটা নিয়ে আসছি। আর এখানে হলো লাউ, শাক। এখানে আমি লাউ নিয়ে আসছি। এই যে এই লাউটার দাম নিয়েছে 100 টাকা। আর এটা হলো পাট শাক, এখানে ধনিয়া পাতা, আর হলো এই যে লেবু। 1 ডজন লেবুর দাম নিয়েছে 120 টাকা, চেয়েছিল, আমি 110 টাকা দিয়ে আনছি। আর এখানে হলো ছোট মাছ, এই যে ছোট মাছ নিয়ে আসছি, কারণ আমার বাসার সবাই ছোট মাছ পছন্দ করে। এই যে দেখেন আমি টাটকা ছোট ছোট মাছ একদম সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে যখন আসি তখন রাস্তায় নিয়ে আসছে। অনেক ভালো মাছগুলি দেখতে, একদম টাটকা। এই যে আমার মাছ, দেখুন মাছগুলি দেখতে কত সুন্দর, একদম টাটকা টাটকা মাছ সকালবেলা। আমি এই মাছগুলি এখন কেটে নেব। এখানে হচ্ছে আম্মু হচ্ছে স্কুলে গেছে, তো আমি হচ্ছে এদিক দিয়ে মাছগুলো আম্মু রেখে গেছে ধুয়ে টুয়ে, দেন হচ্ছে পরিষ্কার করে একদম। আর আমি এখানে হলুদ মরিচ আর ধনিয়া দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব। আর হচ্ছে আজকে যা যা রান্না হবে, আজকে পাট শাক রান্না হবে, সাথে হচ্ছে চাপার ভর্তা। আর এখানে আম্মু আবার দেখলাম চিংড়ি মাছ, এইগুলো ছোট ছোট চিংড়ি মাছ ধুয়ে একদম পরিষ্কার করে রেখে গেছে। এটা মনে হয় লাউ দিয়ে রান্না করা হবে। তো আজকে কি কি রান্না হয়, কিভাবে কি করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা আমাদের সাথে থাকো। গাইস, এই যে আমি দুপুরে রান্না শুরু করে দিলাম। প্রথমে আমি লেবু গাছছি, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এটা হলো লাউ রান্না করবো চিংড়ি দিয়ে। মশলা একদম হালকা মশলা দিয়েছি, কারণ লাউয়ের মধ্যে সবসময় হালকা মশলা দিলে কি লাউটা মানে সবুজ থাকে, এই জন্য আমি সবসময় লাউয়ের মধ্যে মশলা কম দিয়ে থাকি। চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু কাঁচামরিচ দেব, মরিচের জালটা কম দিয়েছি যাতে মানে লাউটা মানে সবুজ থেকে লাল না হয়ে যায়, এর জন্য হলুদ সব কিছু কম দিয়েছি। আদা রসুন আমি এটাকে কিছুক্ষণ ডেকে দেব। এই যে লাউটা আমি দিয়ে দিয়েছি, এটাকে ভালোভাবে একদম কষিয়ে নেব। আর এই যে এখানে কাঁচামরিচ কেটে রেখেছি, অল্প কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি ডেকে দেবো, এটা হইতে থাক। এই যে আমার লাউয়ের তরকারি হয়ে গেল প্রায়। এত পাতিল ভর্তি লাউ দিয়েছিলাম, পাতিল একদম নিচে নেমে গেছে। মানে লাউটা এত সুন্দর, এত মানে কচি একদম। আমি এখানে একটু জিরার ফাঁকি দিয়ে দেব। যেটা হচ্ছে এই যে পাট শাক, আমি পাট শাক চুলায় দিয়েছি, মিলায় একদম কম হয়ে গেছে, অল্প হয়ে গেছে। কে কে পাট শাক কে পর্যন্ত খান নাই এবং খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। আমি এই পাট শাক নিয়ে মানে পাট শাক 2বার খেয়েছি।
গাইস এই যে মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দেবো। গাইস এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, একদম ক্রিস্পি ক্রিস্পি করে ভাজা হয়েছে। হলো আজকে দুপুরের আয়োজন চেপার ভর্তা, এটা ময়মনসিংহের বিখ্যাত চেপার ভর্তা। আর এটা হলো পুঁটি মাছের ভাজি, এত মজা মানে বলার বাহিরে, খুবই মজা। আর এটা হলো পাট শাক, আর এটা চিংড়ি মাছ দিয়ে আমি লাউ রান্না করেছি। লাউটাও অনেক ভালো কচি একদম। আজকে দুপুরে আয়োজন এই। দুপুরে এত কিছু রান্না করার পরও আমার ছেলে খাবে না কোনো কিছুই, খাবে ডিম আর এই যে আলু ভর্তা। তার নাকি এখন এত ভালো লাগে আলু ভর্তা, মানে আলু ভর্তা আর ডাল। কিন্তু আজকে ডাল রান্না করি নাই, আমরা মাছ টাছ রান্না করেছি অনেক রকমের। এই জন্য আমি মানে সে মাছ খাবে না, সে ডিম খাবে এই যে গরম ভাতের সাথে আর আলু ভর্তা।